আপনারা তো যে কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে অনেক রকম ফ্রাইড রাইস রেসিপি খেয়েছেন। একবার আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি সেম প্রসেসে তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। সবার প্রথমে আমি এখানে চালটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে জলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। এগুলোকে আমি দিয়ে নেব। আর দিয়ে নেব 7-8টা তেজপাতা নিয়েছি, সেগুলোকে। কিছুটা আমি সাদা তেল দিয়ে নেব, যাতে চালগুলো একে অপরের সঙ্গে না লেগে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে নেব, আর যতক্ষণ না জলটা ফুটে আসছে ততক্ষণ ওয়েট করব। জলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার এখানে আমি 1 কেজির মতো ফ্রাইড রাইসের চাল নিয়েছি। এটাকে কিন্তু আমি 3-4 বার করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে নেব। চালটা কিন্তু আমি এখানে ফরচুনের বাসমতি চাল ইউজ করছি। আপনারা বাড়ির আশেপাশে যে কোনো ফ্রাইড রাইসের চাল বা বিরিয়ানির চাল, যেমন ইন্ডিয়া গেট, দাওয়াত, কোহিনুর, এগুলো দিয়ে করে নিতে পারেন। অবশ্যই এখানে মাথায় রাখবেন, যেটুকু চাল ইউজ করবেন তার থেকে কিন্তু ডবল পরিমাণে জল ইউজ করতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে নেব, যতক্ষণ না একবার ভালো করে ফুটে আসবে ততক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। চালটা আমার ভালো করে ফুটে গেছে। এবার এটাকে আর ঢাকা দেব না। এটা যতক্ষণ না চালটা 80%-এর মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব। চালটা আমার 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। চালটা দেখুন, আঙুল দিয়ে টিপলে দুটুকরো হয়ে যাচ্ছে। এরকম বড় সাইজের একটা ঝাঁঝরির মধ্যে প্রথমে জলটাকে ছেঁকে নেব। তারপরে একটা ঘরের মধ্যে 1 থেকে 2 ঘন্টা ফ্যান চালিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এটা কিন্তু ভালো করে ঠান্ডা করে না নিলে ভালো হবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সসপ্যানটা আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে নেব 2 চামচের মতো ঘি। ঘি আর তেলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব গরম মশলা। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। এগুলো আমি দিয়ে নেব। এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নেব কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি হাফ হাফ করে ভেঙে নিয়েছি। এখানে আমার 100 গ্রামের মতো কাজু বাদাম আছে, এগুলো দিয়ে নেব। এটাকে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে ভালো করে রোস্ট করে নেব। কাজুগুলো দেখুন 1.5 থেকে 2 মিনিট রোস্ট করে নেওয়ার পরে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব, এখানে আমি 50 গ্রামের মতো কিশমিশ নিয়েছি, এগুলোকে। কাজু আর কিশমিশটা যখন এরকম কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব, আমি এখানে 200 গ্রাম গাজর ছোট ছোট করে পিস করে নিয়েছি, এগুলোকে। এবার গাজরগুলো যতক্ষণ না অর্ধেকটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। গাজরগুলো আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব, এখানে আমি 200 গ্রামের মতো বিনস নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, এগুলোকে। এবার এগুলোকে 2-3 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। এগুলোকে আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব, এখানে আমি 200 গ্রামের মতো ক্যাপসিকামকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, এগুলোকে দিয়ে নেব।
এগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব। এবার 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 200 গ্রামের মতো মটরশুঁটি দিয়ে নেব। এই সিজনে মটরশুঁটি যদি না পান তাহলে প্যাকেটে যে মটরশুঁটি পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। এবার এগুলোকে 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব, এখানে আমি 250 গ্রামের মতো চিনি নিয়েছি। এগুলোকে এটাকে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এটা যেহেতু আলাদা ধরনের ফ্রাইড রাইস রেসিপি, এখানে কিন্তু একটু মিষ্টির পরিমাণ বেশি থাকে, না হলে কিন্তু অতটা টেস্ট হবে না। এই ফ্রাইড রাইসটা একটু মিষ্টির পরিমাণ বেশি থাকে বলে সেই জন্য এখানে কিন্তু আপনারা চিকেন কষা, মটন কষা, আলুর দম, চিলি চিকেন, পনির এইসব রেসিপিগুলো একটু স্পাইসি হলে খুব সুন্দর লাগে। এটা আমার 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব আমি যে সবার প্রথমে ভাতটা রেডি করে রেখেছিলাম সেটাকে। ভাতগুলো দেখুন আমার কেমন ঝরঝরে হয়ে গেছে। ভাতগুলোর মধ্যে কিন্তু কোনো আঠা ভাবও নেই। এইগুলোকে এখন দিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এখন আমি দিয়ে নেব 2 চামচের মতো ঘি। এবার এটাকে মিডিয়াম হিটে 4-5 মিনিট নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের ফ্রাইড রাইস রেসিপি। আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একে অপরের সঙ্গে লেগেও যাচ্ছে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।